হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হলো সোমবার আর মঙ্গলবার একাদশী, আজকে সোমবার। তো আজকে ভিডিওটা শুরু করলাম। কালকেও ভিডিও করেছিলাম, কালকে রেসিপি ভিডিও দিয়েছি। আর কালকের ভিডিও তোমরা যারা যারা এখনো দেখোনি, তো কালকের ভিডিও মানে রেসিপি বানিয়েছিলাম ময়দা রুল ময়দা রেসিপিটা, তোমরা অবশ্যই দেখবে। আর খুব ভালো হয়েছিল। তো কালকে রেসিপিটা দিয়েছিলাম, আজকে আবার ভিডিওটা শুরু করলাম। তো আজকে আবার ভিডিওটা কেন শুরু করলাম, কালকে একাদশী, তো বাজার আরে আছে, অনেক কিছু সেবা আছে। তো আজকে সেবার মধ্যে আছে বাজার করতে হবে আর ফুলমালা বানাতে হবে, অনেক কিছু আগে থেকে কাজ এগিয়ে রাখতে হয় একাদশীর। আর তারপরে আজকে বৃষ্টিও হচ্ছে, মেঘ হয়ে আছে, বৃষ্টি হচ্ছে সকাল থেকে, এখনো বৃষ্টি হবে সারাদিনই। তো চারিদিকেই বৃষ্টি হচ্ছে, শুধু শুনছি নিউজেও খবরে আর শুনছি। তো এখানেও বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হোক যাই হোক, সব যে যার কাজ করতেই হবে। বাজারও করতে হবে, রান্নাও করতে হবে, সব খেতেও হবে, সেইটাই। তো এখন হচ্ছে প্রথমবার আজকে আমি আমাদের ঘরে প্রথমবার আমার ছেলে বৌমাকে আজকে একাদশীর বাজার করতে পাঠাচ্ছি। তো ওরা এখন রেডি হচ্ছে, বাজারে যাবে। আর আমি এখন রান্নার জোগাড় করে নিই। মল্লিকা গ্যাস আরে পরিষ্কার করে দিয়েছে, আমাকে রান্না করতে বলে দিল, আর আমি রান্না করে নিই, তারপর ওরা বাজার করতে যাবে। এখন আমি আজকে যাবো নি, বৃষ্টি হচ্ছে, তো ওরা দুজনে যাবে আজকে। দেখি কি বাজার আনে, প্রথম যাচ্ছে বাজার করতে। তো বন্ধুরা, সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। এই যে দুজনে বেরিয়ে পড়েছে, প্রথম বাজারে যাচ্ছে দুজনে মিলে প্রথম বাজার করতে যাচ্ছে, একাদশীর বাজার। কি বাজার আনবে? বাজারে যাই দেখি কি আছে। ভালো ভালো বাজার করবে, একাদশীর বাজার। ফুল আরে এইদিকে প্রভু সবজি আমান্য করতে বসে পড়েছে। আজকে অনেকদিন পর সবজি আমান্য করতে বসেছে। মল্লিকা বাজারে গেছে তো, আর আমি একা কি করবো, সেই জন্য সবজি আমান্য করতে বসে পড়েছে। আজকে কি হবে, লাউ শাক আছে, লাউ শাকের চচ্চড়ি হবে। আর আদা এই যে আমান্য করেছে। আর কি হয় দেখি, শুধু বর্ষাকালে সবজি খারাপ হয়ে যাচ্ছে। আর ক্যাপসিকাম আর এনেছিলাম, সব পচে গেছে। এই যে ছেলে বৌমা বাজার করে নিয়ে চলে এসেছে। আর কি কি এনেছে একাদশীর বাজার, এইগুলো শাক নিয়ে এসেছে, সজনে শাক। কিন্তু একাদশী তুড়ি এইটা চলবে, এইটা রেখে দিতে হবে। আর একাদশীর বাজার বলতে এই যে কাঁচকলা এনেছে, একটা পেঁপে এনেছে, আর ফুল এনেছে মালা বানাতে। ফুল এনেছে, আর একটা মোছা এনেছে। আবার মোছাটাও আজকে আর হবে নি, আজকে তো রান্না হয়েই এসছে। আর কি এনেছে, আলু, অল্প আলু, সেই বাজার, এই গোটাই বাজার। তবু যাই হোক, শাকটা পেয়েছে, ভালোই আছে শাকটা, কি সুন্দর। আর কাঁচকলা গুলো ভালো আছে, মোচাটাও ভালো আছে। মোচাটা খুলে দেখছিলে, ফ্রেশ আছে। আর কি আছে? ফুল আছে, ফুল, আর কিছু নেই। তো এই কটাই বাজার, ভালোই বাজার হয়েছে একাদশীর বাজার। একাদশীর বাজার বলতে এই যে দুটো জিনিস এনেছে, আর ফুল। কুমড়ো তো আছে ঘরে। এই যে আমাদের এখানে রান্না হয়েই এসছে প্রায়। আজকে লাউ শাকের চচ্চড়ি হচ্ছে, আর এখানে ডালটা সরমুড়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে মিক্স সবজি, আর হয়েছে পটল ভাজা, হচ্ছে আলু ভাজা। তো আজকে এটাই হচ্ছে। তো তাড়াতাড়ি করে রান্নাটা করছি, মল্লিকা বাজারে গিয়েছিল তো, সেই জন্য আর ভিডিও বেশি দিইনি। আর হয়েই এসছে প্রায়, রুটিটা হবে। মল্লিকা এসে যে মিক্স সবজিটা করছে, আর আমি এগুলো করে নিচ্ছি। আর আজকে আমাদের সোফার কাজ হচ্ছে, একটু সোফা একটু ঢিলা হয়ে গেছে, সেইটাকে ফিটিং করতে এসছে। ওই যে ফিটিং করছে। হরে কৃষ্ণ বন্ধুরা, আমাদের দুপুরে রাজভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন ভোগ দর্শন করুন। আজকে কি কি ভোগ নিবেদন করেছিলাম গোপীনাথকে, অন্ন, আর এখানে পটল ভাজা, আর রুটি আছে, আর ডাল হয়েছে, এখানে মিক্স সবজি, লাউ শাকের চচ্চড়ি, আলু উচ্ছে ভাজা, আর আম। এটা দিয়েই ভোগ নিবেদন করা হলো দুপুরের। আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন। আর গোপীনাথকে খুব সুন্দর লাগছে আজকে এরকম সিঙ্গারটা।
আজকেও কি জোর বৃষ্টি, এই যে ঝড়ের মতন হাওয়া দিয়ে, আর মেঘটা দেখুন বন্ধুরা কালো হয়ে গেছে। মাঝে মাঝে জোর বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে কমে যাচ্ছে, কিন্তু জোরই বৃষ্টি হবে আবার। কালো হয়ে গেছে মেঘটা। এইটা শুধু উড়ে উড়ে শুধু এই জোর চলে এসেছে বৃষ্টি। বন্ধ করি। এই আমাদের প্রভু আর ছেলে প্রসাদ পেয়ে অফিসে গেল, আর এই সময় বৃষ্টি। আর আজকে আমরা এই যে এখানে সব প্রসাদ পাবো, এইখানে বসে পড়েছি। আজকে নিচে সবাই প্রসাদ পাবে, কেন কি ওইখানে কাজ হচ্ছে। এই যে সোফা খুলে দিয়েছে, একটু ঢিলা হয়ে গেছিল, আর সেই জন্য এই যে খুলে একটু টাইট করছে। এই কি করো নি টিপনি গম, সেই আঠা না কি দিয়ে চিপকেছে। আর এই যে এখানের অবস্থা কিরকম হয়ে আছে, সব পুরা ভাঙ্গার হয়ে আছে, ভাঙ্গার ঘরের অবস্থা। আর মন্দির বন্ধ করে দিয়েছি, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন কাজ করতে করতে মানে খেতে চলে গেছে মিস্ত্রি, তারপরে এসে আবার করবে। এই যে আজকে আবার সুজির নাস্তা বানানো হয়েছে, আর আমার মেয়ের এত পছন্দ হয়েছে এগুলো। এই যে আরেকদিন বানিয়েছিলাম, তোমাদেরকে রেসিপি দেখিয়েছি, আর আজকে তো আরো ভালো হয়েছে, যে পুরো কেকের মতন সুজির ঢোকলা। আর এটা হচ্ছে যে আরো নরম হয়েছে আজকে। আর গরম গরম কি ভালো লাগে চাটনি দিয়ে, পুদিনার চাটনি দিয়ে। তো আমরা এখন প্রসাদ পাচ্ছি, তোমরা সবাই চলে এসো বন্ধুরা প্রসাদ পেতে। এই যে আমাদের সোফা রেডি, আর ঠিক করে দিয়ে গেল। ঠিক করতেই কতক্ষণ টাইম লেগে গেল। আর এখন এই যে ঘর দুয়ার সব পরিষ্কার করতে হবে, আর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর মল্লিকা এই যে পরিষ্কার করছে একটু। এত বৃষ্টি হচ্ছে কি বলবো। এই যে হাওয়া দিয়ে বৃষ্টি হচ্ছে। যে ঘরের অবস্থা কিরকম হয়েছিল, এখন ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে, পোচা লাগানো হয়ে গেছে, ঝাড়ু আর সব দিয়ে পরিষ্কার করে হয়ে গেছে। আর এখন হচ্ছে যে ফুলমালা বানাতে বসতে হবে। ফুলমালা বানাতে বসতে হবে। তার আগে মল্লিকা রান্না করছে, ও রান্না করে তারপরে হচ্ছে যে মালা বানাবে। মা রান্না করে। এই যেখানে আলু সেদ্ধ হচ্ছে, আর অন্য হবে, আর কি হবে, আর একটা সবজি করবে। কিছু কি সবজি হয় দেখি ফ্রিজে। দুপুরের আছে একটু একটু অল্প অল্প। আজকে কেন হচ্ছে অন্য, কালকে একাদশী বলে অন্য হবে। আজকে রাত্রে রুটি হবে নি, তা এখনো রাত্রি হয়নি, তো এখন সন্ধে। আর এই যে এখন আমি একটু বসি আর একটু ফল খেয়ে নি। তো বন্ধুরা সেই খেজুর এনেছিলাম, তো খেজুরটা তোমাদেরকে দেখাবো বলছিলাম কিরকম দেখতে, সেইটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে খেজুরটা খালি করে নিয়েছি, আর খেজুরের বিচা এই যে সরু একদম বিচাটা। আর এই খেজুরটা বকটা কেটে দিচ্ছি, আর হচ্ছে এরকম। আর সেই কাঁকড়ের মতন, মানে কাঁকরোলের মতন, কাঁকরোল না কি জামরুল, বেশ ভালো লাগে কচকচ করে, মিষ্টি, আর প্রচুর মিষ্টি। এটা এরকম দু কালারের পাওয়া যায়, একটা আছে লাল কালারের, আর এইটা হলুদ কালারের। তো দু কালারেরই পাওয়া যায়, আমি এইটা নিয়ে এসেছি। মিষ্টি, কি মিষ্টি। মল্লিকা ওইদিকে সবজি রান্না করছে, আজকে বেশি রাত্রে কিছু হবে নি, সেই জন্য ও একাই সবজি রান্না করে নিচ্ছে। তো এই যে ফুলমালা নিয়ে বসে পড়লাম, আর আমি বসে পড়িনি, এখনো বসবো। তো মল্লিকা রান্না করছে, আমি ওলি দুটো মালা বানিয়ে রেখে দিই, গুরু মহারাজের আর তুলসী মহারানীর। তো ও তারপরে গোপীনাথের মালাটা বানাবে। তো আমার এখন কিছু সেবা নেই, আমি মালাটা বানিয়ে রেখে দিই ছোটগুলো, তারপর ও রান্না করে, তারপর ও আমাকে গোপীনাথের মালা বানাতে দিবেনি, ও নিজেই বানাবে। ও ভালো করে বানায়, মানে ও এখন ভালোই বানায়, আমার থেকে ভালো বানায়, সেই জন্য। আর রান্নাটা করে তারপরে এখন বাজে সন্ধ্যে 7:30। তো আজকে সকাল থেকে বলতে সেরকম কিছু ভিডিও করিনি, কেন কি সোফার কাজ করছিল,
আর মিস্ত্রি এসেছিল আর কি ভিডিও নেবো, আর সেই জন্য। আর এই যে এখন এবারে সব মালা, নাহলে আমরা বিকেল বেলায় মালা বানিয়ে রেখে দিই। এখন সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধ্যেবেলায় এখন সব ওই যে করবো, আর নাহলে সেই বিকেল বেলা মালা বানানো হয়। আর আমি মার্কেটে যাব বলছিলাম, ওরা তো বেশি কিছু আনেনি, একাদশীর বাজার তো এখনো ফল টল কিছু সেরকম নেই, তো ফল আনতে যাবো বলছিলাম। আর দেরি হয়ে গেছে, আর যাবনি, দেরি হয়ে গেছে। কালকে দেখি বউকে বলবো কিছু আনতে, নাহলে ছেলেকে বলবো। তো এই দেখুন বন্ধুরা, আমার ছেলে বৌমা বাজার করে এনেছিল, ফুল এনেছে শুধু, আর বাকি একাদশীর বাজার বলতে ফল তো কিছুই আনেনি, শুধু একটা পেঁপে এনেছে দেখিয়েছি তোমাদেরকে, আর কাঁচকলা আর সজনে শাক আর মোছা এনেছে। একাদশীর বাজার ওইগুলো এনেছে, আর ফুল এনেছে বাকি, আর বাকি কিছু আনেনি। ফল টল আনবে কোথা, কিছু আনেনি। আবার এই যে এতগুলো ফুল এনেছে, এগুলো মালা বানাবে ওই জন্য। আর মল্লিকা মালা বানাতে খুব পছন্দ করে, আর সেই জন্য এই যে পছন্দ করে ফুল এনেছে, কি সুন্দর ফুলগুলো, রজনীগন্ধা, গেঁদা। এই যে মল্লিকা এখন রান্না করে চলে এসেছে আর মালা বানাতে বসে পড়েছে। আর আমি মালা বানাবো বলে সব গোছ করতেই আমার হয়ে গেছে, আর মালা বানানো হয়নি, পরে বানাবো। আমি এখন ভোগ আপনি করতে আমার, হ্যাঁ এখন আমি ভোগ লাগিয়ে দিই। মল্লিকার রান্নার পালা শেষ, আর আমার ভোগ লাগানো হবে আমার। এখন এই যে এইগুলো খুঁজাতেই আমার দেরি হয়ে গেছে। আর মল্লিকা এই যে মানে মালাটা বানাচ্ছে, এই যে লকেটটা বানিয়েছে প্রথমে, আর পাতা দিয়ে হচ্ছে। আর আমাদের বন্ধুরা মাঝে মাঝে শুধু বলবে মালা দেখাতে, মালা দেখা না কি, মালা তো এই তো এরকম টাইপেরই তো হয়। আর মালা এরকম করে বানালেই যে যেরকম বানাতে পারে, ডিজাইন অনেক রকমই আছে, যেরকমই দিমাগে আসে বানিনি। তো মল্লিকার দিমাগে যেরকম আসে মল্লিকা বানিয়ে নেয়। এই যে আমি গুরু মহারাজের মালাটা বানিয়ে নিয়েছি ছোট্ট করে একদম। আর কিভাবে বানালাম, আর খুবই সিম্পল টাইপের একদম। আর এই যে এরকম সুতো আছে, এরকম সুতো যেরকম সাইজ, বড় লম্বা যেরকম সাইজ বানাবে সেরকম হিসাবে সুতো নিতে হবে। আর এতটা সুতো নিয়েছি গুরু মহারাজের, মানে এতটা। আর প্রথমে এরকম করে নিয়ে কাঁচি করে এটা কেটে নিয়ে, আর এখানটা গিট মেরে আর লকেটটা বানিয়ে নিচ্ছি। এই যে এই লকেটটা বানিয়ে নিচ্ছি, লকেটটা বানিয়ে এই যে এখানটায় লকেটটা বানিয়েছি, বানিয়ে তারপরে হচ্ছে যে আবার এই যে এটা দুভাগ করে দিয়েছি, দুভাগ করে আবার একদিকে ওই যে এরকম দুভাগ করে নিচে লকেট থাকবে, এই যে দুভাগ করে করতে এই যে এরকম হয়ে গেছে দুভাগ। আর লকেটটা রয়ে গেছে দুভাগ করতে, এক পাশে আবার এই যে রজনীগন্ধা দিয়ে আর একটা করে গেঁদা দিয়ে দিচ্ছি। আর গুরু মহারাজের ফটো তো একদম ছোট, তো সেই জন্য ছোট মালা। আর একটা আবার আছি আমি বৃন্দা দেবী বলতে তুলসী মহারানীর। এই যে এইটা আবার আছি ডবল চেনের, ওইটা এক চেনের, এটা ডবল চেনের। এইটা 4টে করে সুতো আছে, এই দিকে দুটো আর এইদিকে দুটো। তো সেম ওইরকম করে লকেট বানিয়ে নিচ্ছি। আবার এইদিকে একটা যে দুভাগ করে নিচ্ছি, এই দুটো সুতোকে দুভাগ করে এই যে আলাদা আলাদা করে চেন বানাচ্ছি। আবার এই যে একসঙ্গে জয়েন করে আবার এখানে মাঝখানে কিছু দিয়ে দেবো, গেঁদা হোক যাই হোক। আবার এইভাবে সেম এইভাবেও এরকম করে বানাবো। তো চেন মালা এরকম করে বানাতে হয়, দেখতে কিন্তু দারুণ লাগে এই মালাগুলো। হরে কৃষ্ণ বন্ধুরা, রাত্রের ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর আজকে রাত্রে ভোগ নিবেদন করেছি যে আজকে অন্ন আর পাঁপড় ভাজা, আলু মাখা, আর এখানে হচ্ছে আলু টমেটো দিয়ে রসা, আর এখানে আছে পাঁপড় ভাজা, 2 রকম পাঁপড় ভাজা দেওয়া হয়েছে। রাত্রে এটাই হয়েছে, আর দুপুরের বাকি সবজি আছে, আর এখানে জল আছে। তো আমি এই যে এখন গোপীনাথের দর্শন করে দিই আর একবার, আর আমি একটু পরেই ভগবানের শয়ন দিয়ে দেবো, ফুলারে তুলে দিয়ে শয়ন দিয়ে দেবো।
এই দেখুন বন্ধুরা, আমি ফুল আরে তুলে দিয়েছি, ভগবানের চরণে তুলসী পাতা আরে সব কিছু তুলে দিয়ে এখন বিছানা রেডি করে দিয়েছি। এখন ভগবানের শয়ন দিয়ে দেবো। এই যে এরকম করে বিছানা রেডি করেছি, তোমাদেরকে অনেকবারই দেখাই। তো এই যে আর এইগুলো সব সিঙ্গারারে খুলে দিয়ে তারপরে শয়ন দেবো। আর 1 গ্লাস জল রেখে দিয়েছি রাত্রের জন্য। এখন কটা বাজে? রাত্রি 9টা। তো এইদিকে আমি ভগবানের সব সেবা করে নিচ্ছি। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে রাত্রের ভগবানের শয়ন দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে যে একটু পরেই প্রসাদ পাবো। আর এখনো তো মল্লিকার মালা বানানোই হয়নি, বড় হয়ে গেলে তারপরে একসঙ্গে প্রসাদ পাবো। তো আজকে ভগবানের শয়ন দিতেই ভিডিওটা শেষ করছি। আর কালকে একাদশী, আর কালকের ভিডিও আবার আসবে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিও শেষ করে দিচ্ছি। আর আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।